হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো গাইজ, এই ব্লগটা আমি ইনস্টাগ্রামে স্টোরিতে লাগিয়েছিলাম কোয়েকশন আনসার। যারা যারা কোয়েকশন করবে তাদের আনসার আমি দেব। তো আমি স্টোরিতে লাগিয়েছি আর সবাই কোয়েকশন করেছে, আর কোয়েকশনগুলো আমি এখনই বলবো। আর কিছু কিছু কোয়েকশন আছে যারা দেখানোর, তো আমি ওটাও দেখিয়ে দেব। তো চলো, তার আগে আমাদের এই চারপাশের গ্রামটা তোমাদের দেখিয়ে দিই। এত কুয়াশা পড়েছে, আর কুয়াশার মধ্যে এত সকাল সকাল চলে এসেছি। আর আমি অনেক আগেই চলে এসেছিলাম, রিল কয়েকটা বানালাম, আর এখন এই ব্লগটা বানাচ্ছি। আর সূর্যের তেজ দেখো পুরোপুরি এসে মুখের মধ্যে পড়ছে। তো চলো, আর আমাদের সামনে কালী মন্দির, আমি যেখানে বসেছি ঠিক সামনেই কালী মন্দির। তো কালী মন্দিরের সবটা ব্লগ রোজ রোজ আমি আপলোড করব, তো তোমরাও দেখতে থাকবে। সামনে আমাদের এই 25শে নভেম্বর থেকে আমাদের কালী মন্দিরে শিল্প হরিনাম সংকীর্তনের কীর্তন। তো চলো একবার কালী মন্দিরের এই ডেকোরেশন যে হচ্ছে সেটাও দেখিয়ে দিই, আর ভিউটাও দেখিয়ে দিই। চলো। তো গাইজ, আমি রেল লাইন পেরিয়ে চলে এসেছি, আর এই দেখো এত অন্ধকার করে কুয়াশাগুলো পড়েছে না, খুবই ভালো লাগছে। আর এই দেখো মন্দিরের ডেকোরেশন আস্তে আস্তে আরম্ভ হচ্ছে, এখন মাত্র গেট দেওয়া হয়েছে, তারপর সবটা হবে। আর এদিকে দেখো একদম কুয়াশায় চারপাশটা পুরো ঘিরে রয়েছে। সূর্য উঠেছে, তার জন্য এত ভালো করে বোঝা যাচ্ছে না। আর এদিকে দেখো স্টেশন, কলকাতা রেলওয়ে স্টেশনের পাশে আমাদের কালী মন্দির। এখানে সুলভ হরিনাম সংকীর্তন হবে 25শে নভেম্বর। আমার তো খুবই ভালো লাগছে, রোজ রোজ ব্লগ বানানো যাবে। তো গাইজ, আরেকটা বলার জন্য, আরও কিছু বলার জন্য আমি একদম পরিস্থিতিতে নই, আমার মধ্যে নই, তো আমি বলতে চাই, কারণ শেয়ার করলে মনটা হালকা হয়। আর আজকে আমি হ্যাপি নিজেকে করে নিয়েছি, কারণ এসব চিন্তা ভাবনা করলে কোনো দিনও আগে বাড়তে পারবো না। তো বলেই দিই, আমি নিজে নিজে আমার ইনস্টাগ্রামের ফলোয়ার্সগুলোকে রিমুভ করে দিয়েছি। মানে এত বুড়বক আমি, এত এত বাচ্চা না, আমি বুঝতেই পারিনি যে ওই ফলোয়ার্স রিমুভ করলে ওদের ওখানে আনফলো হয়ে যাবে, সেটা আমি বুঝতেই পারিনি। আমি বলছি না না, রিমুভ করলে হয়তো আমার অ্যাকাউন্ট গ্রো হবে, আমার অ্যাকাউন্টে ফলোয়ার্স বাড়বে, কিন্তু তারপর দেখা গেল যে কিছুই নয়। আমি পুরো জিরো বানিয়ে দিয়েছি, সবাইকে আনফলো করিয়ে, মানে ফলোয়ার্স রিমুভ করিয়ে জিরো জিরো ফলোয়ার্স। আর আমার পোস্ট হলো 444টা। সবাই এসে তারপর আমি স্টোরিতে লাগিয়েছি, আর আমার স্টোরি যে কোনো লোকে যদি ফলো নাও করা থাকে, তাহলে আমার স্টোরি এসে দেখে ওরা যায়। জানি না কী পাওয়া যায় আমার স্টোরিতে, কিন্তু ওরা স্টোরিটা দেখে কিন্তু যায়। তো আমি স্টোরিতে লাগিয়েছি, আর সবাই আমার আইডিতে গিয়ে দেখেছে যে 444টা পোস্ট আর জিরো ফলোয়ার। সবাই আমাকে মেসেজ করছে যে এটা কীরকম হলো, তোমার আইডি কি চলে গিয়েছিল? আমি সবাইকে সান্ত্বনা দিয়েছি যে হ্যাঁ, আমার আইডিটা চলে গিয়েছিল, কিন্তু এরকম নয়। ঠাকুর ক্ষমা করুক, আমার আইডি কোনো দিন যাওক না। একদিন গিয়েছি কিন্তু নিয়ে এসেছি, আর যেতে যায় না। আর এখন তো আমি পাসওয়ার্ডও চেঞ্জ করে দিয়েছি। আমি যে কোনো দিন যদি মোবাইলও খারাপ হয়ে যায়, আমি যে কোনো দিন আইডিটা খুলতে পারবো। তো এটা নিয়ে আমি একটু লাকি, কারণ পাসওয়ার্ড মনে আছে। জাস্ট এটা করার পর আমি নিজেকে পুরো নিজের মধ্যে পুরো ছিলাম না। আমি কাঁদতে কাঁদতে মন্দিরে এসে অনেক কেঁদেছি। কাকু একজন দেখে ফেলেছে আর বলছে কি হয়েছে বল আমাকে, কিন্তু আমি বলিনি। যাই হোক, মানে নিজের ভুলটা তো নিজে স্বীকার করতে হবে। নিজে ভুল করেছি। কে ভুল করেছে? কেউ তো আর আমাকে এসে কিছু বলেনি, কিছু করেনি। নিজের ভুলটা নিজেই করেছি। তো জাস্ট হয়েছে। আরও মেহনত করতে হবে যাতে ফলোয়ার্স আরও বাড়ে, আর এরকম ভুল যাতে না হয়। আমি আগে থেকে সতর্ক হয়ে গেছি, কম ফলোয়ার্স থেকেই সতর্ক হয়ে গেছি। ফলোয়ার্স ছিল আমার 700 ফলোয়ার্স। আমি নতুন নতুন সব কিছু স্টার্ট করছি, তার জন্য সব কিছু ডাউন, আস্তে আস্তে হবে।
তারপর ভাবলাম যে আমি ভিডিওই বানাবো না, ছেড়ে দেবো এসব। এটা আমার ড্রিম, কি দেখি আমি ড্রিমটা দেখলাম, আমি ছেড়ে দেবো আর অন্য কিছু স্বপ্ন দেখব। কিন্তু তারপর রাত্রিবেলা ভালো করে ভাবলাম যে এটা কোনো স্বপ্ন নিয়ে কোনো মানে খেলার জিনিস নয়। যেটা তুমি স্বপ্ন দেখেছো সেটাই তুমি করো। বারে বারে তুমি স্বপ্ন বদলাবে তাহলে লাইফে তুমি ডাউন হবে, আগে কখনো বাড়তে পারবে না। তো আমার শ্রীকৃষ্ণকেও এরকম মানে আমি একটা গীতা মোবাইলে, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, কী করব কিচ্ছু বুঝতে পারছি না। আমি ইউটিউবে দেখলাম গীতা, ওই যে শ্রীকৃষ্ণ বলে না, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ওই সব জিনিস দেখেছি। তারপর আমার মাইন্ডটা একটু শান্ত হয়েছে। আর এখন আবার বলছি না, কাল থেকে আবার লেগে পড়বো, যাই হয়ে যাক না কেন লেগে পড়বো। তো আজ থেকে আমি কন্টিনিউ মানে ব্যাক দেব না, কন্টিনিউ চালিয়ে থাকবো, যা হয় হওয়া। চলো আর বেশি ভেগ করছি না, তোমরা যারা যারা কোয়েকশন করেছো কোয়েকশনের আনসারগুলো দিয়ে দিই। আমি এখন কোয়েকশনগুলো বার করিনি, কারণ কয়েকটা কোয়েকশন আছে যেটা নিয়ে আমি ব্লগটা বানাচ্ছি। আর এর পার্ট 2 চাইলেও অন্যটা বানিয়ে দেব, পার্ট 2 আছে এটার। কারণ কয়েকটা কোয়েকশন 3-4টা কোয়েকশনের আনসার দিয়ে দিচ্ছি। তো একজন বলেছে যে ভাই তুমি কখন ভিডিও বানাও? তো আমি বললাম ওই সকাল 3টায়, ভোর 3টায় উঠে, নতুবা 4টায় উঠে, 5টায় উঠে ভিডিও বানাই। আর যেদিন মানে উঠতেই পারি না, সকাল হয়ে যায়, সেদিন আমি এই স্টেশনে এসে ভিডিও বানাই। তো একবার দেখে ফেলো আমি কোথায় ভিডিও বানাই। আমি ঘরের মধ্যে যেগুলো ভিডিও বানাই সেগুলো আমি ইনস্টাগ্রামে পোস্ট করি, কারণ ইনস্টাগ্রামে এসবে ভিউজ আসে। আর যদি ইউটিউবে আমি পোস্ট করি একদম ভিউজ আসে না। তো আমি এখানে বসে ভিডিও বানাই। আর তার সামনে রয়েছে একটা সড়ক, তোমরা একবার দেখিয়ে দাও। আমাদের গ্রামটা খুবই সুন্দর আমার মনে হয়। আর দেখো এখানে আমি ক্যামেরা রাখি আর এখানে বসে আমি রিল বানাই, তো খুবই ভালো লাগে। তারপরে আরেকজন কমেন্ট করেছে যে তোমার ফ্যামিলিতে কারা কারা থাকে? তো আমার ফ্যামিলিতে আমি, আমার ভাই বোন, 2 বোন আর মা বাবা। তো এখন বর্তমানে আমার ফ্যামিলিটা হয়েছে 4 জনের, আমি, আমার ভাই, মা বাবা, কারণ বোন 2 জনের বিয়ে হয়ে গেছে। আর আরেকজন কমেন্ট করেছে যে ভাই তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি হলো আসাম ডিস্ট্রিক্টের মধ্যেই, কলকলিঘাট স্টেশনের পাশে আমার বাড়ি। আরেকজন কমেন্ট করেছে যে তুমি এই যে রিল বানাও সেটা কে ক্যামেরা ধরে? কেউ কি ক্যামেরা ধরার লোক রেখেছো? দেখো আমি এত ফেমাস নই, এত ভাইরালও নই যে কাউকে আমি নিজের ক্যামেরাম্যান রাখবো। কিন্তু আমার একটা স্ট্যান্ড আছে, দেখিয়ে দিই। আমি স্ট্যান্ডটা নিয়ে এসেছি, এই দেখো, এই স্ট্যান্ডটা দিয়েই আমি ভিডিও বানাই। আর খুব কম দামে এটা কিনেছি, জাস্ট এখন যা 2 টাকা হাতে পড়ে সেটা দিয়ে আমি ভিডিও জিনিসগুলা কিনছি। তো আস্তে আস্তে যখন একটু বড় হব, আমি তো এখন ছোটো বলাও যায় না, ছোটোই, হ্যাঁ, যখন আমি রোজগার করব তখন স্টুডিও বানাবো, রিলের একটা জায়গা বানাবো, একটা রুম বানাবো, সব কিছু হবে আমার, এটা ড্রিম। আর আর আরেকজন কমেন্ট করেছে যে তুমি কি দিয়ে ভিডিও বানাও, আইফোন দিয়ে না অ্যান্ড্রয়েড দিয়ে? না গো, আমি আইফোন দিয়ে ভিডিও বানাই না, আমি অ্যান্ড্রয়েড দিয়েই বানাই। আর অ্যান্ড্রয়েড ফোনটা আমি খুব কষ্ট করে কিনেছি, নিজের টাকায় কিনেছি আর কিছুটা টাকা বাই দিয়েছি। জাস্ট এখন আমি অ্যান্ড্রয়েড দিয়ে ভিডিও বানাচ্ছি, পরে দেখা যাবে যখন একটু টাকা রোজগার করব তখন না হয় আইফোন কিনা যাবে। আর তুমি বলেছো যে এই ভিডিও এত পরিষ্কার হয় কেন, আমি নিজেও জানি না, কারণ অ্যান্ড্রয়েড ফোনটা একটু ভালো কোয়ালিটির, তার জন্য। তারপর আরেকজন কমেন্ট করেছে যে ভাই তুমি কোন ক্লাসে পড়ো? আমি এখন বর্তমানে 2nd ইয়ারে পড়ি। তো গাইজ এটা ছিল আমার কোয়েকশন আনসারের একটা ছোট্ট ব্লগ। দেখা হচ্ছে অন্য ব্লগে। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও। আর এখন থেকে আমি রোজ ইউটিউবে অ্যাক্টিভ থাকবো। আর
আমাদের সামনেই কীর্তন আসছে। আমি রোজ কীর্তনের 4 দিনে 4টা ব্লগ আপলোড করব। তো তোমরা পুরোপুরি ওয়াচ করো ওই ব্লগগুলোতে। তো চলো এবার যাই, আর দেখা হচ্ছে না ব্লগে। টাটা।